সামনে আমাদের 15 আগস্ট, তাই তোমাদের একটা 3D ড্রয়িং ইন্ডিপেন্ডেন্টের ওপরে লেটারের উপরে করে দেখাবো। এটা ইন্ডিয়া লেখাটা লেটারের মধ্যে করব, খুব ইজি, তোমরা এটা করতে পারবে। দেখো, এটা মনে হচ্ছে একটা গর্তের ভেতর থেকে লেখাটা উঠে আছে এবং ফ্ল্যাগের ইফেক্ট আনছি এর মধ্যে। অরেঞ্জ, হোয়াইট এবং গ্রিন আছে কালার দেওয়া। তোমরা এটা ফলো করলে ইজিলি করতে পারবে। তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আরও সুন্দর ড্রয়িং ইজিলি শিখতে পারবে। অ্যাট ফার্স্ট একটা A4 ড্রয়িং শিট নিয়ে নাও। আমি চার দিয়ে দেখো 1 স্কেল মাপের তো বা 1 ইঞ্চি করে তোমরা চারিদিকে লাইন দিয়ে দিতে পারো। হ্যাঁ, আমি চারিদিকে দেখো বর্ডার দিয়ে দিলাম, হয়ে গেল। এটা হচ্ছে বক্সের মধ্যে আমি লেখাটা লিখবো। আর তারপরে আবার একটা ভাগ করে দিচ্ছি 1 ইঞ্চি করে, আবার একটু ছোট করে দিচ্ছি চারিদিক থেকে। হ্যাঁ, মোটামুটি 1 ইঞ্চি করে সব সাইডে শর্ট করে দিলাম। তার মধ্যে আমি ইন্ডিয়া লেখাটা লিখবো। ডিটা ঠিক মিডলে থাকবে আর দু সাইডে IN থাকবে, একদিকে IA থাকবে। ঠিক আছে, তাহলে ইন্ডিয়া হয়ে যাবে। দেখো, এটা স্কোয়ার ভাগ করে নিলাম। প্রথমে লাইট করে স্কেচ করে আমার মতো লিখে নেবে কী কী ভাগের কোন কোন জায়গায় কী কী লেখা হবে। বাস, যেন প্রত্যেক মানে পুরো জায়গাটা যেন ফিল হয়ে থাকে এবং সুন্দর লেখার সাইজটা যেন হরফটা ঠিক থাকে। দেখো, আইটা লিখলাম, তারপরে লেখার থিকনেসগুলো একই থাকে। এন হচ্ছে, এনের লাইনগুলো স্কেল দিয়ে টানবে হবে, এটা কার্ভ হয়ে গেল, এনটা হয়ে গেল। ডিটা দেখো একই গ্যাপ দিয়ে, আবার ডিটা সেই একই মাপের করবে। লেখাটা যদি ভালো হয় দেখতে ড্রয়িংটা, তাহলে সুন্দর হবে। আইটাও দেখো একই মাপের হবে। এটা ইনক্লাইনভাবে ওই একই জায়গার মধ্যে ফিল আপ করে দিতে হবে। বাস, হয়ে গেল INDIA। এবারে আজে বাজে যত লাইন আছে সব মিটিয়ে দাও। মিটিয়ে দিয়ে আমি এটাকে তোমার স্কেচ পেন দিয়ে লিখে দিচ্ছি। হ্যাঁ, স্কেচ পেন দিয়ে লিখে দিচ্ছি পুরো জায়গাটাই। দেখো, স্কেচ পেন দিয়ে ভালো করে বুলিয়ে নাও, তাহলে যদি কালার করো যা করো তাহলে তোমার এটাকে বেরিয়ে যাবে না বা মোছা যাবে না। হ্যাঁ, নোংরা হবে না। ওই জন্য আমি ব্ল্যাক স্কেচ পেন দিয়ে তোমার মার্কার দিয়েও করতে পারো। হ্যাঁ, এটা স্কেল দিয়ে ধরে ধরেই টানবে, তাহলে জিনিসটা স্ট্রেট হবে এবং দেখতে সুন্দর হবে, লেখার লেটারগুলো ভালো হবে। উপরে যে স্ট্রেট লাইন তার উপর দিয়ে উপর লাইনটা দিলাম, নিচের যে স্ট্রেট লাইন নিচের স্ট্রেট লাইনটা তার উপর দিয়ে দিলাম। বাস, দেখো ইন্ডিয়া লেখাটা কত সুন্দর একদম প্রিন্টেড হয়ে গেল। ঠিক আছে, এবার এটাকে 3D করতে হবে। তো 3Dটা খুবই ইজি। একই অ্যাঙ্গেলে আমি লেফট সাইডে সমস্ত লাইনগুলো টেনে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমার 3D হয়ে যাবে। প্রথমে আজেবাজে যত জিনিস আছে সব মিটিয়ে দিলাম, মুছে দিলাম, পরিষ্কার করে দিলাম। দেখো, প্রত্যেকটা একই অ্যাঙ্গেলে লাইন টেনে যাচ্ছি, নিচের যে লাইন আছে সেই লাইন বরাবর প্রত্যেকটা কোন অ্যাঙ্গেল থেকে টানছি। আমার সঙ্গে সঙ্গে করতে থাকো, তোমরা ইজিলি 3D এটা করতে পারবে। দেখো কোন কোন জায়গায় টানলাম, হয়ে গেলো 3D কমপ্লিট। এবার এগুলো জয়েন্ট করে দিচ্ছি, নিচের পোর্শনগুলো সব জয়েন্ট করে দাও, এটা জয়েন্ট করে দাও, আর উপরটা জয়েন্ট করে দাও। যে লাইনগুলো আগে করেছিলাম সেগুলো ডার্ক করে দিলাম, হয়ে গেল। এটার বক্সের মধ্যে আছে তাই আমরা কর্নারের উপরে একটা এখান থেকে লাইন দিয়ে দিলাম। বাস, তখন ইন্ডিয়াটা ভেতরে লেখাটা হয়ে গেল। এবারে দেখো এটা শেডিং কীভাবে করছি। শেডিংগুলো সমস্ত শেডিংগুলো তোমার লেফট সাইডগুলো ডার্ক করছি আর নিচের পোর্শনগুলো হালকা করছি। আর একটা জিনিস খেয়াল রাখবে, যেহেতু এটা ভেতরে ঢুকে যাচ্ছে তাই ভেতরের জায়গাগুলো একটু ডার্ক হবে। কোন কোন জায়গায় ডার্ক দেখো, আমি এটা চারকোল পেন্সিল দিয়ে করছি, চারকোল সফট পেন্সিল। যাদের নেই তারা 10B পেন্সিল দিয়েও করতে পারো, 8 লাইনের 10B পেন্সিল দিয়েও ভালো হবে। ঠিক আছে, আমি ডার্ক করার জন্য চারকোল পেন্সিল দিয়ে করছি ভেতরগুলো। হ্যাঁ, অন্ধকার যেগুলো ভেতরে ঢুকে আছে সেগুলো চারকোল পেন্সিলে ডার্ক করে ওপরটা আস্তে আস্তে হালকা করে দিচ্ছি এবং ব্লেন্ডার দিয়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। যাদের ব্লেন্ডার নেই এয়ারবাড দিয়ে মেশাতে পারো, কিংবা তোমরা টিস্যু পেপার দিয়ে মেশাতে পারো। তো টিস্যু পেপার দিয়ে অসুবিধা হবে ছোটো ছোটো জায়গা, তো এয়ারবাড দিয়ে ভালো হবে। ঠিক আছে, তো এই পোর্শনটাও করে দিচ্ছি, নিচটা ডার্ক ওপরটা হালকা, এটা আমি ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিলাম। এবারে আউটসাইডগুলো দেখো। আচ্ছা, এই দিকটাও আমি চারকোল পেন্সিল দিয়ে করছি, এটা আমাদের লেফট সাইডেই পড়ছে, এটাও চারকোল দিয়ে করছি, নিচটা ডার্ক ওপরটা হালকা, এটাও ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিলাম। আদার্স যে পোর্শনগুলো পড়ে আছে শেডিংয়ের মধ্যে সেগুলো আমি 10B পেন্সিল দিয়ে করছি। দেখো, এগুলো হালকা হালকা 10B দিয়ে একটু শ্যাডো দিয়ে দিলাম, খুব লাইটভাবে পেন্সিল ল্যান্ডিং করে দেবে, পেন্সিলের লাইন যেন না বোঝা যায় যতটা সম্ভব। এটাকে আবার আমি তোমার স্ট্যাম্প ব্লেন্ডার দিয়ে পুরো মিশিয়ে দেবো, পুরো স্ট্যাম্প ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিচ্ছি। বাস, মিশিয়ে দিলাম। নিচের এই পোর্শনটাও মিশিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। তাহলে একটু হালকা হলো, এই সাইডগুলো ডিপ হলো। দেখো মনে হচ্ছে, এখনই মনে হচ্ছে, দেখো মনে হচ্ছে নিচের দিকে ঢুকে গেছে, ভেতরে একটা বক্সের উপর থেকে ভেতর থেকে উঠে আসছে। ঠিক আছে, সাইডগুলো ভালো করে ঘষে দেবে, বেরিয়ে গেলে বেরিয়ে যাক। আমার পরে আমার ইরেজার দিয়ে মুছে এটা ফিনিশিং করে দেবো। আর যেগুলো একটু বেশি ডার্ক করতে হবে, বেশি নিচে ঢুকে গেছে, সেগুলো আবার ডার্ক করে দিচ্ছি, যাতে মনে হয় ভেতর থেকে ভেতরে ঢুকে গেছে। হ্যাঁ, গর্তের মধ্যে সেই ইফেক্টটা যেন, ডিস্টেন্সটা যেন মেনটেন্স করে, ওই জন্য ভেতরগুলো ডার্ক করে দিচ্ছি। হয়েছে, কত সুন্দর 3D হয়ে গেল। এবারে এটাকে আমাদের ইন্ডিয়া থেকে ইন্ডিপেন্ডেন্স ডে বা রিপাবলিক ডে যাই বলো সেই হিসাবে ইউজ করতে পারবে। তাই এটাকে কালার করে আমি অরেঞ্জ, হোয়াইট এবং গ্রিন ইফেক্ট দিয়ে দেবো, বাস হয়ে যাবে। সাইডে যেগুলো এক্সট্রা ছিল বেরিয়ে গেছে, ইরেজার দিয়ে ভালো করে মুছে ক্লিন করে দাও, বাস
সুন্দর হোয়াইট পেপারের মধ্যে ড্রয়িং আমাদের হয়ে গেল। এবারে কালারটা দেখো, এটা ডমসের আমি 12 শেডস অয়েল প্যাস্টেল কালার দিয়ে করে দেবো। তোমরা ওয়াটার কালার করতে পারো, স্কেচ পেন দিয়েও করতে পারো, যে কোনো জিনিস দিয়ে করে দেবো। ঠিক আছে, দেখো ফার্স্ট আমি এটা ডমসের 12 শেড কালার, এটা লাইট গ্রিন এবং অরেঞ্জ কালারটা নিয়ে নেবো। এই দুটো দিয়ে ফিল করে দিচ্ছি। হ্যাঁ, আই আর এন অরেঞ্জ কালার, এটা দেখাচ্ছি না, কালারটা তোমরা করতে পারবে অবশ্যই। হ্যাঁ, আর আই আর এ হচ্ছে গ্রিন কালার। বাস কমপ্লিট হয়ে গেল। কত সুন্দর ড্রয়িং! 3D দেখো, 3D সাইড থেকে দেখলে মনে হচ্ছে পুরো ভেতর থেকে বেরিয়ে এসছে। তোমরা অবশ্যই এটা করতে পারবে, চেষ্টা করো। হ্যাঁ, আর অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। আর আবার বলে দিই, তোমরা আমার চ্যানেলে যারা নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ। বাই বাই, জয় হিন্দ।